বিয়ে করব, বিয়ে করার পর দাঁড়িয়ে রাখবো, নামাজ পড়বো, আছে নাই যুবক? কথা বলেন। ওই যুবকদের কাছে আমি আমার প্রশ্ন, ভাই এ যুবক বলেন তো, আপনি নিয়ত করছেন আপনি 12, আপনার বয়স এখন 22, 5 বছর থাকবেন বয়স হলো 27, এই 27 বছর আপনার নিয়ত ঠিক আছে, 27 বছরে আপনি যুবক, তরুণ যুবক, আপনার রক্ত আপনার দেহের মধ্যে একটা গরম ভাব, এই দেহ যখন আপনি নিয়ত করছেন আমি বাংলাদেশে যাব, বাংলাদেশে যে আমি বিয়ে শাদী করবো, তারপরে দাঁড়িয়ে রাখবো, তারপরে নামাজ পড়বো, আছে কি নাই? কথা বলেন। তাদের কাছে আমার প্রশ্ন, যুবক ভাই, এই যে 60 জন লোক মারা গেল, শিশু বাচ্চা মারা যায়নি, কারণ শিশু বাচ্চা নাই। বন্ধুবান, এ যুবক ভাই, এ প্রবাসী ভাই, যারা এরকম নিয়ত করেন, তাদের কাছে আমার প্রশ্ন, আপনি কখন মৃত্যুবরণ করবেন? আপনার জানা আছে? কথা বলেন। জানা নেই? আল্লাহ বলেন, বলেন, আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলেন, তোমার যখন মৃত্যু নির্ধারিত সময় আসবে, তোমার মৃত্যুর যখন হায়াতুল জিন্দেগি শেষ, তখন আর যাইল আলাইহিস সালাম তোমার জান করবে, কবজ করবে। তোমার হায়াতুল জিন্দেগি যখন শেষ হবে, 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা তোমার সময় দেওয়া হবে না। তুমি মালয়েশিয়া আছো না, তুমি সৌদি আরব আছো, তুমি আমেরিকা আছো, 1 সেকেন্ড, 1 মিনিট তোমার সময় দেওয়া হবে না। তুমি এই মৃত্যু তুমি দূরের দেশেও চলে যাও, তুমি বলাই সেই তাফসীর কারো আয়াতের মধ্যে তাফসীর কারো করেন, মৃত্যু তুমি যদি এয়ার কন্ডিশন, কেউ আয়না দিয়ে ঘর বানায়, আয়না তো ঘর বানায় যেখানে মানুষ যার কি, যেখানে কোনো আলো বাতাস ঢুকবে না, তখন সেখানেও কি ভয়ঙ্কর সাহেবকে যাবে। আর যাইল আলাইহিস সালাম কি জান কবজ করবে। এজন্য বন্ধুগণ ভাইরা, আমরা যারা মন্তব্য করি যে আমি দেশে যাই, আমি 5 বছর পরে দাঁড়িয়ে রাখবো, মানুষ এখন দাঁড়িয়ে রাখি, এখন দাঁড়িয়ে রাখি, আমার চাষা করে আমার নেই। কথা বলেন, এখন কি বলেন, এখন তরুণ যুবক এখন দাঁড়িয়ে রাখি, চাষা করে বলি, তাহলে তো মান সম্মান হয়ে যাবে, আছে না? বন্ধুগণ, অনেক যুবক বলে, হুজুর এখন তো নামাজ পড়ি, নামাজের সময় না, এখন তো পুজোর সময়, এখন তো মাদ্রাসে ক্লাস করার সময়, এখন তো মারানোর সময়, এখন তো টাকার বানানোর সময়, আর বাকি জীবন হবে কি ইবাদত বন্দী বাংলাদেশে দেয়। তাদের কাছে আমি প্রশ্ন, ভাই বলেন তো, আপনার মৃত্যু কখন হবে জানা আছে? দেখেন, দুনিয়ার বারান কিনতে গেলে পণ্যর কি দেয়, গ্যারান্টি ওয়ারেন্টি দেয়। আল্লাহ পাক আপনাকে আমাকে হায়াত দান করলেন, আল্লাহ পাক হায়াতের গ্যারান্টি কাউকে দিয়েছেন। বলেন, হায়াতের গ্যারান্টির জন্য যে কোনো মারা যাবে, আপনি তো 1 মাস ধরে মসজিদে মারা যাবেন, কেউ যদি জানতো অনেকদিন হায়াত, অনেকদিন আর জায়গা আসবে, মসজিদ থেকে মারাবে। বলেন, তারা হায়াতের জিন্দেগি জানতো, যেমন 1 মাস আছে, 6 মাস আগে থেকে খাওয়া বন্ধ করে দিল। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ আবার হায়াতের জিন্দেগি, হায়াতের কি, হায়াতের মাপটা কি কার কাছে? কথা বলেন, রিজিকের মালিক তিনি আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। আমরা যে অক্লান্ত পরিশ্রম করি, কথা বলেন, শুধুমাত্র কি ধনী হয়?